নমস্কার, অ্যাস্ট্রোইজ ড্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে স্বাস্থ্যের উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য, পারিবারিক সতর্কতা ও আর্থিক সচেতনতার গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। চলুন বিস্তারিতভাবে জানি কেমন হবে আপনার সম্ভাবনা। তো স্বাস্থ্য, শারীরিক অবস্থা পর্যালোচনা করি প্রথমে। এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য স্বাস্থ্য দিক থেকে সময়টি অত্যন্ত অনুকূল। সার্বিক সুস্থতা ও মানসিক প্রশান্তি বজায় থাকবে, শক্তি ও প্রাণশক্তি বৃদ্ধি পাবে, যা দৈনন্দিন কাজকর্মে কর্মদক্ষতা বৃদ্ধি করবে। বয়স্করা বিশেষভাবে উপকৃত হবেন, কারণ তাদের হাঁটু ও হাতের দীর্ঘস্থায়ী ব্যথা থেকে আরাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ধরনের স্বাস্থ্যগত উদ্বেগ কম থাকবে, তবে স্বাভাবিক সতর্কতা অবলম্বন করাও জরুরি। নিয়মিত পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য ও হালকা ব্যায়াম মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য সহায়ক। এই সময়ে নিজের স্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখার জন্য ছোট ছোট অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ। অর্থ এবং সঞ্চয় সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, অর্থনৈতিক ক্ষেত্রে কর্কট রাশির জাতকদের সতর্ক থাকা প্রয়োজন। আপনি আর্থিক পরিস্থিতি সম্পর্কে সচেতন হলেও বাস্তবায়নে ঘাটতি থাকতে পারে। সঞ্চয়ের গুরুত্ব বোঝা সত্ত্বেও তা শুরু করা অনেক সময় বিলম্ব হতে পারে, আর এই বিলম্ব ভবিষ্যতে আর্থিক চাপে ফেলার সম্ভাবনা তৈরি করতে পারে। তাই সম্পদ সংরক্ষণ এবং বাজেট পরিকল্পনা গুরুত্বপূর্ণ। ছোট ছোট সঞ্চয় শুরু করুন এবং নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। বড় খরচের আগে সব দিক ভালোভাবে যাচাই করুন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করলে ঝুঁকি কমানো সম্ভব হবে। নিয়মিত এবং ধারাবাহিকভাবে সঞ্চয় করলে আর্থিক নিরাপত্তা এবং মানসিক স্বস্তি বজায় থাকবে। পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায়, পরিবারে ধৈর্য হারালে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাচ্চা বা কম অভিজ্ঞদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে রাগের মাথায় অশালীন ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি। পরিবারের সঙ্গে সংযম ও শান্ত আচরণ বজায় রাখলে সম্পর্ক দৃঢ় হবে এবং পারিবারিক পরিবেশ সুখকর থাকবে। সময়মতো সমস্যার সমাধানের জন্য ধৈর্য ও সংযম অপরিহার্য। প্রয়োজন হলে পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন। ছোট ছোট বিষয়কে বড়ভাবে না নেওয়াই শ্রেয়। এছাড়া মানসিক শান্তি বজায় রাখতে নিজের ব্যক্তিগত সময় এবং হবি রাখতে পারে। এটি পারিবারিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভাবমূর্তিকে রক্ষা করবে। কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে দেখা যায়, কর্মক্ষেত্রে এই সপ্তাহটি কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। নতুন উদ্যম এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ সম্পাদনের সুযোগ রয়েছে। দায়িত্ব পালনে সফলতা মিলবে এবং আপনার চেষ্টা অন্যদের কাছে প্রশংসার যোগ্য হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই সময় কর্মদক্ষতা, সৃজনশীলতা এবং মনোযোগ বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে ক্যারিয়ার উন্নতির সহায়ক হবে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখুন এবং নতুন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য থাকুন। সময়মতো কাজ সম্পন্ন করলে আপনার সাফল্য নিশ্চিত হবে এবং আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। শিক্ষা এবং মনোযোগের ক্ষেত্রে দেখা যায়, শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে কর্কট রাশির জাতকরা তাদের সময় বিলাসিতা ও আরাম আয়েশ পূরণে ব্যয় করতে পারেন, তবে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। এটি নেতিবাচক ফলাফলের কারণ হতে পারে, যা বুঝতে সময় নষ্ট হবে। তাই সময়মতো সচেতন হওয়া জরুরি। পড়াশোনায় পরিকল্পনা এবং নিয়মিত অধ্যয়ন বজায় রাখলে ইতিবাচক ফলাফল নিশ্চিত করা সম্ভব। বিনোদন এবং আরামের মধ্যে সমন্বয় রাখা জরুরি। নিজেকে ব্যর্থতা থেকে রক্ষা করতে লক্ষ্য নির্ধারণ এবং অধ্যবসায় বজায় রাখা জরুরি। শিক্ষা জীবনের ক্ষেত্রে দায়িত্ব এবং সতর্কতা অপরিহার্য। আর উপায় হিসেবে এই সপ্তাহে মানসিক স্থিরতা, ধৈর্য এবং পারিবারিক ও আর্থিক ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন 11 বার ওম চন্দ্রায় নমঃ মন্ত্র জপ করুন। নিয়মিত জপ মানসিক চাপ কমাবে, পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত করবে এবং আর্থিক সতর্কতা বজায় রাখতে সাহায্য করবে। মন্ত্রের ধনাত্মক প্রভাব আপনার মনকে শান্ত রাখবে এবং ধৈর্য বৃদ্ধি করবে। এটি কর্মক্ষেত্র, শিক্ষা ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। নিয়মিত এই উপায় অনুসরণ করলে সপ্তাহের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ফলাফল এবং মানসিক প্রশান্তি অর্জন সম্ভব হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।